আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জাহরিনস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আর আমি তো পুরাই বিন্দাস আছি। আপনাদের কমেন্টস পেয়ে আমি অনেক অনেক বিন্দাস এবং অনেক ভালো আছি। ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের আমি গাগলা শুটকি দিয়ে কিভাবে মিষ্টি কদু রান্না করি। মিষ্টি কদুটা কিন্তু অনেক ভালো লাগে গাগলা শুটকি দিয়ে। আমি প্রথমে পানি গরম করে নিয়েছি। পানিটা বলক আসতেই আমি এখানে শুটকিটাতে দিয়ে দিয়েছি। শুটকিটা ধোয়ার জন্য কিন্তু গরম পানি অ্যাড করেছি, কারণ হচ্ছে গরম পানি না দিলে বালিকেরা কিন্তু যায় না। একই কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1.5টার মতো পেঁয়াজ কুচি কেটে। আর পেঁয়াজটা লাল হতেই হতেই আপনাদের সাথে এখন গল্প করব। ভিউয়ার্স এই পর্যন্ত ভিডিওটি এসে থাকলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। আর এই রিকোয়েস্টটা প্রতিদিন করি, এটা আপনাদের কর্তব্য। ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচের একটু কম দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। তো ভিউয়ার্স আমি এখানে 1 চামচ লবণ কেন দিলাম, কারণ শুটকিতে কিন্তু প্রচুর লবণ থাকে। দিয়ে দিয়েছি 1 চামচের কম গুঁড়ো মরিচ। তারপরে দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ এবং ধনে এবং জিরে গুঁড়ো দিয়েছি আমি একটু পরিমাণ, জাস্ট ঘ্রাণের জন্য। শুটকি রান্না করলে আসলে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমি দেই না, তবে শুধু মিষ্টি কদুর জন্যই দিয়েছি। তো ভিউয়ার্স এখন কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু আমরা সব তরকারির ক্ষেত্রে করে থাকি। এবং এখানে দিয়ে দিয়েছি কিছুটা গরম পানি। ভিউয়ার্স প্রতিটা রান্নাতেই কিন্তু আমি গরম পানিটা ইউজ করি। গরম পানিটা ইউজ করলে কিন্তু তরকারির কালার এবং ধরনটা একই থাকে। তো দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য কষাতে। ঠিক 5 মিনিট পর চলে এসেছি। তারপর কিন্তু আমার তেলটা ভেসে উঠেছে। অলরেডি মশলাটা কষিয়ে নিয়েছি আমি এবং কষানো হয়েও গিয়েছে। তারপরও আরও 2-1 মিনিট নাড়া দিয়েছি, কারণ এটা ভালো করে কষানো লাগবে। তো এই তো শুটকিগুলো আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স আমি কিন্তু এখানে শুটকিটা কম দিয়েছি, কারণ শুটকিটা শুধু আমার বাচ্চারা আর আমি খাবো। আর আপনাদের ভাইয়া কিন্তু শুটকি মানে ধরেও দেখবেন না। তো উনি শুধু কদু দিয়ে খাবেন, কারণ শুটকি সবাই তো আর মানে এক জিনিস পছন্দ করে না, যার যার একটা পছন্দ রুচি আছে। তো ভিউয়ার্স আমি আবারও এখানে পানিটা অ্যাড করেছি, গরম পানি, এবং ভালো করে কষিয়ে নিব। আর একটু মশলাটা শুটকির ভিতরে ঢুকলেই আমি কিন্তু কদুটা এখানে অ্যাড করে দিব। তো আবারও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো অবশ্যই 2-3 মিনিট জাল করতে হবে, যেহেতু মশলাটা কিন্তু এটাতে ঢুকতে হবে। তো ভিউয়ার্স আবারও কিন্তু নাড়া দিয়ে দিতেছি। এই রান্নাটা আপনারা যখন গরুর মাংস খেতে খেতে বোরিং ফিল করবেন, তখন কিন্তু এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে খেতে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। মিষ্টি কদু দিয়ে এভাবে মানে বড় মাছের শুটকি বা ছোটো মাছের শুটকি এরকম দিলে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো আমি কথা বলতে বলতে এখানে আগে থেকে মিষ্টি কদুটা কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু এবং মিষ্টি কদু দিয়ে দিয়েছি। এবং এখন ভালো করে, যেটা আমরা করি সবসময়, মশলাটার সাথে আমি এই যে কদুটা আলুটা কষিয়ে নিব, কারণ এখানে এখন আমি কোনো পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিটের পরে কিন্তু চলে আসলাম। তারপরে কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখানে পানিটা অ্যাড করেছিলাম যখন, তখন কিন্তু ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছিলাম। তো আমি সবার কাছে দুঃখিত। তো এই তো আবারও 5 মিনিটের মতো জাল হতে দিয়ে দিয়েছিলাম। আর অলরেডি ব্লক এসে গেছে। আর ব্লকটা আসার পরে কিন্তু আমি এখানে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। তবে সিদ্ধ এখনও হয় নাই। আলু এবং কদু আরও একটু জাল হতে হবে। তো আবারও আমি কিছুটা সময় কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। আবারও দিয়ে দিয়েছি 5 থেকে 7 মিনিটের জন্য। ঠিক 6 মিনিট পর এসে দেখি আমার মিষ্টি কদু তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এবং আমি কিন্তু আরও একটু পানি দিয়ে এটাকে জাল করে নেব, যেহেতু একটু ঝুলেরও কিন্তু প্রয়োজন আছে। এবারও দেখেছি আলুটা কিন্তু পারফেক্ট কিন্তু হয়ে গিয়েছে। ভিউয়ার্স এই রেসিপিটা কিন্তু অনেক অনেক অত্যন্ত লোভনীয়। একবার গরম ভাতের সাথে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন, আমাকে সাবস্ক্রাইব করে। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।